পাচ্ছেন তো কিভাবে ব্রজধামের মাটিতে ব্রজবাসীরা দণ্ডবাদ দিচ্ছেন। এখন 7টা, তবু ব্রজবাসীদের ভক্তদের সংখ্যা কম হয়নি, আরও যেন বেড়ে গিয়েছে। তো প্রিয় ভক্ত, আমরা সকলের উদ্দেশ্যে আজ মাতা যমুনাকে প্রদীপ নিবেদন করছি, আপনাদের সকলের উদ্দেশ্যে। ভক্ত, আজ আমরা রংভরি একাদশী বা আমলকি একাদশী তিথিতে বৃন্দাবন ধাম পরিক্রমায় যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে এই পরিক্রমায় অংশগ্রহণ করে আমলকি একাদশী এবং বৃন্দাবন ধামের রাধা মাধবের অশেষ কৃপা লাভ করুন। রাধে রাধে। এখানে সেরা রং বিক্রি হচ্ছে, আসুন দেখি। কোন রংটা আপনাদের পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শুধু ভক্ত, প্রিয় ভক্ত, অবশ্যই এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে, আপনাদের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই বৃন্দাবন ধামের এই সৌন্দর্য, আলাদা এক সৌন্দর্য দর্শন করতে পারেন। জয় জয় শ্রী রাধেশ্যাম। প্রিয় ভক্ত, চলুন আমরাও একাদশীর মাহাত্ম্যপূর্ণ তিথিতে আজ বৃন্দাবন ধাম ভক্ত সঙ্গে ব্রজবাসীদের সঙ্গে পরিক্রমায় অংশগ্রহণ করি। রাধে রাধে। হরে কৃষ্ণ। তো প্রিয় ভক্ত, আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমরা কেবলমাত্র আপনাদের বৃন্দাবন ধামের রং খেলা দর্শন করাবো না, তার সাথে সাথে বিশেষ মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করাবো, যা এর আগে হয়তো আপনারা কখনো শ্রবণ করেননি এই রং খেলার পরিক্রমার সাথে সাথে। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। যদি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দর্শন করেন, তাহলে ব্রজধামের প্রতি প্রেম আপনাদের আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দর্শন করুন। রাধে রাধে। যেহেতু শ্যামসুন্দর কৃষ্ণ হচ্ছেন কালো, সেই কারণে মা যশোদার কাছে কৃষ্ণ একদিন অভিযোগ জানান যে, হে মা যশোদা, দেখো রাধারানী গোপিকারা কত ফর্সা, সুন্দর সুন্দর তাদের দেখতে, কিন্তু আমাকে কেন কালো তুমি করলে? তখন মা যশোদা বললেন যে, দেখো কৃষ্ণ, তুমি যদি রোদে বেরাও তাহলে তোমার রং খারাপ হবে না, কিন্তু রাধারানী এবং গোপিকারা রোদে বেরায় তাদের রং খারাপ হয়ে যাবে, সেই কারণে তোমার রং সব থেকে বেশি উজ্জ্বল এবং সব থেকে সুন্দর। আর তুমি যদি চাও তাদের গায়ের রং তোমার গায়ের রং সমান হয়ে যাক, তাহলে তুমি তাদের সকলের গায়ে রং মাখাও। তখন কৃষ্ণ তাদের সকলের গায়ে, রাধারানীর গায়ে, গোপিকাদের গায়ে রং মাখালেন এবং নিজেও রং মাখলেন। এভাবেই তাদের সকলের গায়ের রং এক হয়ে গেল। তখন থেকে ব্রজধামে এই রঙের মহোৎসবটি শুরু হয়ে গেল এবং আজ ভক্তরা, ব্রজবাসীরা অত্যন্ত আনন্দের সাথে এই মহোৎসবটি অংশগ্রহণ করেন এবং আপনারা আজ দর্শন করছেন কীভাবে সমস্ত ব্রজধাম তারা সকলেই বেরিয়ে পড়েছে এই রং খেলার মহোৎসবে অংশগ্রহণ করবার জন্য এবং সম্পূর্ণ বৃন্দাবন ধাম পরিক্রমার সাথে সাথে এই রং খেলা হোলিটি হচ্ছে, যা রঙ্গভরি একাদশী নামেও পরিচিত। বলো হোলি কি রসিয়া কি জয়। अपने अपने मंदिर ते निकसे अपने अपने। যদি আপনারা রাস্তা দেখেন তাহলে রাস্তা আবিরে একটা মোটা চড়া পড়ে গেছে, আবিরের চড়া পড়ে গিয়েছে। এখন সকল ভক্তরা, ব্রজবাসীরা তারা খালি পায়ে প্রদক্ষিণ করছে। এটাই মাহাত্ম্য, ব্রজধামে এসে খালি পায়ে প্রদক্ষিণ করা। आज बिरज में हो रे रसिया, आज बिरज में हो रे रसिया। একদিন কৃষ্ণ তার সমস্ত সখাদেরকে নিয়ে রাধারানীর সঙ্গে রং খেলবার জন্য পৌঁছে গেলেন রাধারানীর গ্রাম বারসানায় এবং চুপিসারে তারা সকলে এই গোপিকাদের এবং রাধারানীকে রং লাগিয়ে দিলেন। তখন রাধারানী এবং সমস্ত গোপিকারা এত রেগে গেলেন, তারা লাঠি হাতে নিয়ে তাদেরকে তাড়া করলেন। তো তখন থেকে বৃন্দাবন ধামে লঠমার হোলি শুরু হলো।
এবং তারপর দিন রাধারানী এবং সমস্ত গোপিকারা পৌঁছে গেলেন শ্রীকৃষ্ণের গ্রামে নন্দগ্রামে কৃষ্ণের সঙ্গে সখাদের সঙ্গে রং খেলবার জন্য, এবং তখন তারা রং খেললেন। সেই রঙের উৎসব আজও বৃন্দাবন নন্দগ্রামে হয়ে আসে। প্রথমে রাধারানী গ্রামে হয় লাড্ডুমার হোলি, তারপরে লঠমার হোলি, তারপরে নন্দগাঁয় হয় লঠমার হোলি। এভাবেই নন্দগাঁয়, বৃন্দাবন এবং বার্সেনা, গোকুল আরও বিভিন্ন স্থানে রং খেলা প্রায় 1 মাসের উপরে সময় ধরে বৃন্দাবন ধামে রং খেলা আজও প্রচলিত আছে। বৃন্দাবন ধামের রং যদি আপনার গায়ে একবার লাগে তাহলে অন্য কোনো রং আপনাদের আর পছন্দ হবে না। আপনারা সবসময় চাইবেন বৃন্দাবন ধামে এসে এই রঙের উৎসবটি পালন করতে। আমরা আমাদের পরিক্রমা আটাল্লা চুঙ্গি থেকে শুরু করেছিলাম। এখন আমরা এসে পড়েছি গৌরী গোপাল আশ্রমে। এটি অনিরুদ্ধ আচার্য মহারাজের আশ্রম। এখানেই তিনি প্রবচন দেন। ব্রজবাসীরা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, রাধারানীর আপনজন। তাই তারা আজ রং খেলছেন এবং তাদের গায়ের এই রং, সেই রং মাটিতে পড়েছে এবং সেই মাটির যে ধূলিকণা রয়েছে তারাও কত ভাগ্যবান যে তাদের ব্রজবাসীদের স্পর্শ তারা পাচ্ছে। সবসময় তারা ব্রজধামে রয়েছে। আর আমরা চেষ্টা করি সবসময় আপনাদের কাছে ব্রজধামের এই মাহাত্ম্য তুলে ধরা, যাতে আপনারা অভিলাষ করেন ব্রজধামে এসে, ভগবানের এই নিত্য ধামে এসে ভগবানের লীলাময় এবং অত্যন্ত আনন্দিত মাধুর্যপূর্ণ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন, এবং তার ফলে আপনারা পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারেন, তার সেবার প্রতি আকৃষ্ট হতে পারেন, ভক্তিতে আরও বেশি করে আপনারা উন্নত হতে পারেন। তাই প্রিয় ভক্ত, আপনারা সকলেই চেষ্টা করুন আপনারা যে যেখান থেকে আছেন না কেন সেখানে থেকেই ভগবানের প্রেমময় সেবায় যুক্ত থাকা। কারণ আপনারা যদি বৃন্দাবন ধামে এসে সরাসরি সেবায় যুক্ত হতে চান তাহলে বৃন্দাবন ধামে অপরাধ করলে তার শাস্তি অনেক বেশি। তাই আপনারা যে যেখানে আছেন সেখানেই ভগবানের সেবা পূজা করুন, অন্যকে উৎসাহিত করুন, প্রচার করুন। তার ফলেই পরমেশ্বর ভগবান আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং কৃষ্ণ প্রেম আপনারা লাভ করতে পারবেন অতি সহজে। मारत भर भर जोरे रे रसिया, मारत भर भर जोरे रे रसिया, आज बिरज में हो रे रसिया। এটা হচ্ছে রাধা কেলিকুঞ্জ আশ্রম, প্রেমানন্দ মহারাজের আশ্রম। আপনাদের এখন অনেক সুযোগ রয়েছে প্রেমানন্দ মহারাজের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করবার। যদি আপনারা বৃন্দাবন ধামে আসেন তাহলে আপনারা এই কেলিকুঞ্জ আশ্রমে আসতে হবে এবং 5টার পর, ভোর 5টার পর এখান থেকে কুপন দেয়। সেই কুপন আপনাদের আধার কার্ড দেখে সংগ্রহ করতে হবে এবং তারা সময় দিয়ে দেবে, ফোন করে ডেকে নেবে। এই সময়ের মধ্যে আপনাদের আসতে হবে। তো সেই সময় যদি আপনারা আসেন তাহলে মহারাজের সরাসরি সাক্ষাৎ আপনারা আজও লাভ করতে পারবেন। शाम के हाथ पे चक्रा सो है, 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 राधा के हाथ का मोरे रे रसिया, 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 আজ বিরজ মে হো রে। তো প্রিয় ভক্ত, এই হচ্ছে সেই বৃক্ষ, কদম বৃক্ষ। এই বৃক্ষের উপর থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যমুনাতে ঝাঁপ দিয়েছিলেন কালী ও নাগের সঙ্গে যুদ্ধ করবার জন্য। কালীয় দহস্থান এই স্থানকে বলা হয়। জয় কালিয়া দহস্থান কি জয়। আরও বৃন্দাবন ধাম আপনাদের দর্শন করাবো। ব্রজবাসী বালক কীভাবে ছুটছে, বাহ, দেখো শান্তি। ইনিও পরিক্রমা করছে, কত ছোট বয়সে পরিক্রমা করতে শুরু করে দিয়েছে। রাধারানীর কৃপাতে কি না সম্ভব। বাহ, রাধে জল সেবা দিচ্ছে ভক্তরা। দেখুন, রাধারানীর কৃপাতে, রাধারানীর ধামে সমস্ত কিছু সম্ভব। তবে ভক্ত, আমরা এখন চলেছি মদনমোহন মন্দিরে। এখান দিয়ে আদিত্য লীলা, দ্বাদশ আদিত্য লীলা এখন দর্শন করছি আমরা। এটা 12 জন সূর্যদেব এই স্থানে এসেছিলেন ভগবানকে তাপ দেওয়ার জন্য। আর সামনেই মা যমুনা, আসুন আমরা দর্শন করি। মাতা যমুনা কি যায়, দেখুন মাতা যমুনার দর্শন হচ্ছে।
হরি বল, জয় মাতা যমুনা কি যায়। আর তার সাথে যেটা দর্শন হচ্ছে অগণিত ভক্তদের, দেখুন ভক্তদের স্রোত কাকে বলে। আর সম্পূর্ণ বৃন্দাবন ধামের সকল ব্রজবাসীরা আজ বৃন্দাবন ধামে এসেছেন পরিক্রমায়। ছোট থেকে বড় কেউ বাদ নেই, বাচ্চা থেকে বুড়ো সকলেই এসছে বৃন্দাবন ধাম পরিক্রমায়। কারণ আজ হচ্ছে অত্যন্ত পবিত্রপূর্ণ আমলকি একাদশী, যা বৃন্দাবন ধামে রংঘরি একাদশী নামে পরিচিত। তো প্রিয় ভক্ত, অবশ্যই আপনারা এই ভিডিওটি সকল ভক্তের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে সকলের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে সকলেই এত সুন্দর ব্রজধাম দর্শন করে ব্রজধামের অশেষ কৃপা সকলেই লাভ করতে পারে। জয় ব্রজধাম বৃন্দাবন ধাম কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই পরিক্রমাটা আগামীকাল থেকে শুরু হয়েছে এবং চলবে, এই পরিক্রমাটা চলবে অনেক সময় পর্যন্ত চলবে। বৃন্দাবনে এক সন্ধ্যায় সূর্য অস্ত গেছে, যমুনা জলে লাল আভা পড়েছে। বনভূমি শান্ত, কিন্তু এই শান্তির মধ্যেও লুকিয়ে আছে এক অদ্ভুত অস্থিরতা। আজ রাধার মানে অভিমান। তিনি কুঞ্জে বসে আছেন, কিন্তু মুখে হাসি নেই। সখীরা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রাধে? রাধা ধীরে বললেন, শ্যাম আজ অন্য গোপীদের সঙ্গে হাসছিলেন। এই অভিমান সাধারণ নয়, এটি প্রেমের অভিমান। এই অভিমানে প্রেম গভীর হয়। এই সময় শ্রীকৃষ্ণ বংশী হাতে কুঞ্জের দিকে এলেন। তিনি বুঝতে পারলেন আজ রাধা নীরব। তিনি কাছে এসে বললেন, রাধা তুমি চুপ কেন? রাধা মুখ ফিরিয়ে নিলেন, তিনি কিছু বললেন না। এই নীরবতাই ছিল তার উত্তর। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি কি রাগ করেছো রাধে? রাধা বললেন না, কিন্তু তার কণ্ঠ বলল হ্যাঁ। গোপীরা সব বুঝলেন এবং তারা ধীরে ধীরে কুঞ্জ ছেড়ে চলে গেলেন, কারণ তারা জানতেন এখন প্রেমের কথা হবে। কৃষ্ণ বললেন, রাধে তুমি কি মনে করো আমি তোমাকে ভুলে যাই? রাধার চোখে জল এসে গেল। তিনি বললেন, আমি তোমাকে হারানোর ভয় পাই। কৃষ্ণ ধীরে বললেন, যাকে হৃদয়ে রাখা হয় তাকে হারানো যায় না রাধে। রাধা বললেন, তবুও তোমাকে সবার সঙ্গে ভাগ করে নিতে হয়। কৃষ্ণ তখন গভীরভাবে বললেন, প্রেম ভাগ করলে কমে না রাধে, প্রেম ভাগ করলে তা অসীম হয়। এই কথা শুনে রাধা নীরব হয়ে গেলেন। তিনি বুঝতে শুরু করলেন। কৃষ্ণ একটি ফুল তুলে তার হাতে দিলেন আর বললেন, তুমি আমার প্রাণ আর গোপীরা আমার প্রেম। তখন রাধারানীর চোখ ভিজে উঠল। তিনি বললেন, তাহলে আমি কেন কষ্ট পাই? কৃষ্ণ উত্তর দিলেন, কারণ তুমি আমাকে সম্পূর্ণ ভালোবাসো। কৃষ্ণ রাধার কপালে একটি ফুল রাখলেন। তখন শ্রীমতী রাধারানীর সমস্ত অহংকার দূর হলো। তিনি হাসলেন, তার সমস্ত অভিমান গলে গেল। কৃষ্ণ বললেন, তুমি ছাড়া আমি যে পূর্ণ নই। ঠিক তখন গোপিকারা ফিরে এলেন। রাধার মুখে হাসি দেখে তারা অত্যন্ত আনন্দিত হলেন। এভাবেই রাধা শ্যামসুন্দরীর এক মধুর মিলন সম্পন্ন হলো। এখন 7টা, তবু ব্রজবাসীদের ভক্তদের সংখ্যা কম হয়নি, আরও যেন বেড়ে গিয়েছে। ভক্ত কে চায়? কিছুই না, কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তি। দেখুন কত সুন্দর। আমরা যখন পরিক্রমায় অংশগ্রহণ করেছি তখন এক মহাত্মা, তিনি মাতা যমুনার সামনে প্রদীপ জ্বালিয়ে ভগবানের দিব্য নাম জপ করছেন। হরি বল। যমুনা মহারানীর আরতি হচ্ছে, আরতি ঘাটে আমরা চলে এসেছি। একটা দুঃখের বিষয়, মাতা যমুনা অনেক দূরে চলে গিয়েছেন। আগে এই স্থানে মাতা যমুনা প্রবাহিত হতো, কিন্তু এখানে সামনে বাঁধ দেওয়া হচ্ছে। আমরা সকালবেলা আপনাদের দর্শন করবো, বাঁধ দেওয়া হচ্ছে, জল শুকিয়ে নিয়ে জলটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বাকি হচ্ছে এখন আরতি মাত্রকে শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এই স্থানে আগে জল ছিল। এখানে ভক্তরা শিবজি তৈরি করছে মালি দিয়ে। আসুন সেটাও দেখিয়ে দিই। বাচ্চাটা কি করে শুরু করে বয়স এখন বালি নিয়ে মজা করছেন সকলে। দেখুন দেখুন দেখুন
দেখুন একবার। যাই হোক, দেখুন শিবজি মহারাজজি করেছে, এদিকে পরিক্রমা চলছে ভক্তদের। সকালবেলা আরও সুন্দর করে আমরা আপনাদের দর্শন করাবো। তো বাকি এই স্থানে আগে মাতা যমুনা প্রবাহিত হতো, কিন্তু এখন অনেক দূরে চলে গিয়েছে, জানি না কেন। আমরা সকালবেলা এসে আপনাদের দর্শন করাবো। তো এভাবেই ভিডিও আসবে আপনাদের জন্য। হর হর মহাদেব। বালি নিয়ে হেনারা রং খেলছে, যাই হোক হরি বল, তাই মাতা যমুনা কি যায়। দেখতে পাচ্ছেন তো কিভাবে ব্রজধামের মাটিতে ব্রজবাসীরা দণ্ডবাদ দিচ্ছেন। রাধা শ্যামসুন্দরের প্রতি ব্রজবাসীদের যে নিষ্ঠা, যে ভালোবাসা, তা শুদ্ধ বিশুদ্ধ। সেই কারণে এনারা এত কাছে ভগবানের। আর যদি আমাদের সেরকম ভক্তি, সেরকম নিষ্ঠা আরও দৃঢ় হবে, তখন আমরা ভগবানের সেবা করেও অত্যন্ত আনন্দ অনুভব করতে পারবো। তাই আমাদের উচিত ভগবানের দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্র যা কীর্তন করা। আপনারা শুনে অবাক হবেন, যারা প্রকৃত ব্রজবাসী, যারা ভগবানকে ভালোবাসেন, তারাও ভগবানের নাম জপ করেন, গুণকীর্তন করেন। কিন্তু আমাদের যখন বলা হয় আপনারা একটু জপ করুন, ভগবানের কথা শ্রবণ করুন, ভগবানের গুণকীর্তন করুন, কিন্তু আমরা বলি আমাদের সময় নেই। এটাই হচ্ছে ব্রজবাসীদের সঙ্গে আমাদের পার্থক্য। যেই দিন আমাদের নামের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা জন্মাবে, সেই দিনই আমরা আমাদের দেহ থেকে মুক্ত হয়ে যাব। তখনই আমরা বুঝতে পারবো যে আমরা দেহ নই, আমরা আত্মা, আমরা হচ্ছি ভগবানের সেবক, ভগবানেরই অঙ্গ। আমরা চেষ্টা করলাম এই ছোট্ট ভিডিওর মধ্যে ব্রজধামের ব্রজবাসীদের মধ্যে ভগবানের প্রতি যে প্রেম, নিষ্ঠা, ভক্তি, তা আপনাদের কাছে তুলে ধরতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সকল ভক্তদের সঙ্গে, আপনজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। ধন্যবাদ। রাধে রাধে। आज बिरज में हो रे रसिया, आज बिरज में हो रे रसिया।